দেখাই নেক্সট এরকম একটা ডাব্বা কিনেছি। এই ডাব্বাটা মানে এর মধ্যে চামচ ছোট ছোট। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে আজকে আমি একটু বেরোবো, কোথায় যাব কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। আর চোখ মুখ পুরো লেগে গেছিলো, আমি একটু বসেছিলাম তো বসে বসে এডিটিং করছিলাম, আর ঘুমে মানে আমি তাকাতে পারছি না, এত ঘুম পেয়েছিল। তো ঘুমালে তো হবে না, অলরেডি সন্ধে হয়ে গেছে। তো এখন ওদের জন্য দুধ গরম করব। আর ওদের আন্টি পড়িয়ে দিয়ে গেছে, তাই তো, সামনে পরীক্ষা। তো আন্টি পড়িয়ে দিয়ে গেছে, সামনে পরীক্ষা আছে। আর ওই যে কি করছে চলো দেখি, চলো দেখাচ্ছি তোমাদের। আর এই ট্যাবটা পেয়ে সারাদিনে এই যে বন্দুকটা পাশে রেখেছে, দিয়ে এটার সঙ্গে ডিটো করে মিলিয়ে মিলিয়ে আঁকছে, দেখো কেমন হয়েছে বলো। তো এই যে আঁকছে। একটা হাতি দিয়েছেন বা কালী পুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, পুজো শেষ, দুই পাড়া পরীক্ষা আমি আচ্ছা হাতি কথা চিনবা। তো এখন তো ইনস্টাগ্রামে ভিডিও মাঝে মাঝে তো দেখেও, আর হচ্ছে তখন সেই কমেডিয়ানগুলো মনে রেখে দিস, দেখো তাহলে। তো ওদের দুধটা গরম করে দিই। আর আজকে ভেবেছিলাম ফ্রিজ টিজ পরিষ্কার করবো, তো হঠাৎ করে ভাবলাম এক জায়গায় বেরোবো, তো আজকে আর হবে না, কালকেই করবো। আর শীতকালে তো ফ্রিজের মধ্যে বেশি কিছু রাখার মতো থাকে না। তো চলো দুধটা গরম করি, আর আমি আমার জন্য একটু চা করি। তো চা না খেলে চলছে না, চাটা তো খেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আর আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে এক জায়গায় যাব, এতক্ষণে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বিকেলে রনিবনি দুধটা গরম করে নিলাম, ওদেরকে বিকেলে আজকে দুধই খাওয়াবো, আর কিছু দেবো না। ভেবেছিলাম ওটস দেবো, তারপরে ভাবলাম যে না ঠিক আছে, দুপুরবেলা একটু হেভি খাবার খেয়েছে তো ভাবলাম একটুখানি দুধ গরম করেই খাইয়ে দিই। তো শুধু দুধটাই দেবো। আর আমি ভেবেছিলাম চা করব, কিন্তু হাজব্যান্ড এক জায়গায় যাব, আর আমরা হাজব্যান্ড এক্ষুনি চলে আসবে, সেই জন্য আমি আর চা খাবো না, একবারেই আমরা সেখানেই চলে যাব। তো চলো রানিবনিকে দুধটা দিয়ে দিই। আর তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, কোথা থেকে কে দেখছো আমাকে প্লিজ একটু কমেন্ট করো। তোমরা আমাকে একটা কমেন্ট করলে আর একটা লাইক করলে না, আমার ভিডিও বানানোর একটা মোটিভেশন আলাদা তৈরি হয়। তো এই দেখো রেডি হয়ে বেরিয়েও গেছি আমি আর আমার বর। আর আজকে না রনিমণিকে নিয়ে যাইনি, বাইরে প্রচুর ঠান্ডা পড়েছিল, আর ওদেরকে নিয়ে যাবো না বলেছিলাম বলে ওরা আর কিছু বলেনি। তো আমি বললাম ঠিক আছে তোরা বাড়িতে থাক, আর আমরা যাবো আর আসবো। তো গেছিলাম কোথায় চলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে সোজা চলে গেছিলাম মেলাতে। তো আমাদের এখানে বেশি তো রাসের মেলা এখনও তো থাকবে 1.5 মাস, তো সেখানেই গেছিলাম। দেখো কত জিনিস, তো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব আমি যে আমি মেলা থেকে কি কি নিলাম। তো এখানে দেখো অনেক কিছুই দেখছিলাম, বেশ ভালোই লাগছিল কিনতে। আর অনেক কিছুই তো রয়েছে, কি বলো তো, সব কিছু না বাজেটের ব্যাপার, কিনতে তো অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু সব কি কেনা যায় বলো। তো আমি যে কটা আমার প্রয়োজনীয় জিনিস ছিল, মানে কেনার দরকার ছিল, আমি ঠিক সে কটাই কিনেছি। তারপরে বাড়ি চলে এসেছি। তো রনিবনির জন্য না আজকে চকোস আনার কথা ছিল, তো ওরা বায়না করছিল যে ওরা মলে গিয়ে কিনবে, তাই আমি আর যাইনি। তো ওরা ভেবেছিল চকোসই আনবো। তো মাস্কটা নিয়ে এসেছিলাম, দেখে দেখো কত খুশি হয়ে গেছে। ও একটু কাঁদছিল আমার বড় ছেলে, কিন্তু লাস্টে কিন্তু ও হ্যাপি হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে একটা ছোট্ট লাইক দিয়ে দিও বন্ধুরা। তোমরা একটা লাইক দিলে আর একটা কমেন্ট করলে আমার না ভিডিও বানানোর একটা আলাদা মোটিভেশন তৈরি হয়, ভিডিও করতে ভালো লাগে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সারাদিন চেয়ে বসে থাকি। তো যাই হোক, দেখো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওরা খেলাটাও শুরু করে দিয়েছে, দেখো বাবাকে ভয় দেখাচ্ছে। তো তোমরা কি বুঝতে পারো বলো তো, আমার কোনটা ছোট ছেলে আর কোনটা বড় ছেলে? ওরা কিন্তু টুইন। আমি কিন্তু ওরা ঘুমিয়ে থাকলে নিজেই চিনতে পারি না। তো পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি কি বলছিলাম, কিন্তু টিভি চলছিল বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এখানে দেখো কীরকম করে খেলা করছে ওরা, আর ওদের মানে খুশি দেখলেই না আমাদের দুজনের খুশি হয়ে যায়। তো এখানে বলছিল যে কেন তুমি চকোস আনোনি, আমি বলছিলাম তোমাকে নিয়ে শপিং মলে যাব, তুমি নিজে পছন্দ করে চকোস কিনবে, ওই জন্য চকোস আনিনি। তো দেখো মেনেও গেছে। তো এই চলছিল আমাদের বাড়িতে দুজনকে নিয়ে, আমাদের দুইজনের সারাদিন এভাবেই কেটে যায়। এক সময় ওরা মারামারি করে, এক সময় ঝগড়া করে। তো দেখো বলছে খুশি হয়ে গেছি আমি, ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিল আর কি। তো আমার দুই ছেলেকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। মেলা থেকে চলে এসেছি বাড়িতে, আর এখনো ড্রেসটাও আমি চেঞ্জ করিনি। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি মেলা থেকে কি কি কিনেছি। এই মেলাটা যেহেতু অনেক দিন থাকে, তাই আমি বেশি কিছু কিনিনি, আবার তো যেতে হবে।
আর বাজেটের মধ্যে কিনেছি। দেখো মানে যেরকম বাজেট সেরকম তার মধ্যে কেনাটাই বেটার, তাই না? আহামরি কিছু কিনিনি, কারণ এই মুহূর্তে আমার হাজব্যান্ডের হাতের অবস্থা ভালো নেই। আর আমি মানে যেতে চেয়েছি, ও এক কথাই নিয়ে গেছে, আমাকে একবার বলেনি যে যেতে হবে না। তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, আর এ কটা সবই ওর পছন্দ মতো কেনা। মানে আমার থেকে ওর শৌখিনতাটা বেশি গাইজ। আমি যেটুকু মানে যেমন ঘর সাজাতে ভালোবাসি, কিচেনের জিনিসপত্র কিনতে ভালোবাসি, আমার হাজবেন্ড কিন্তু সেম, ও কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালোবাসে। তো দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি যে মেলা থেকে কি কি কিনে আসলাম। তো চলো, এই যে প্রথমে দেখাই, এই যে বেলচাটা, এগুলো কিন্তু সব 20 টাকা করে নিয়েছে, জানো তো? এই বেলচাটা কিনেছি। এই বেলচা আমার যে ঘর ঝাঁটিতে খুব অসুবিধা হয়, তো আগের বেলচাটা আমার ছেলে ভেঙে দিয়েছিল, এটা খুবই দরকার ছিল, এটা একটা কিনেছি। আর দেখাই নেক্সট, এরকম একটা ডাব্বা কিনেছি। এই ডাব্বাটা মানে এর মধ্যে চামচ, ছোট ছোট চামচ বা আমার যেগুলো ছোট ছোট চাকু, কাঁচি, এগুলো আমার প্রয়োজনীয় হয়, তো সেইটা কিনেছি, এইটা একটা। তো আর এই যে এরকম একটা ডাব্বা কিনেছি, এটাও কিন্তু 20 টাকা নিয়েছে, ঠিক আছে? তো এই ডাব্বাটা চলো তোমাদের খুলে দেখাই। এই যে এই ডাব্বাটা নিয়েছি আমি, যেহেতু ফ্রিজে মাছটা স্টোর করে রাখি, তো সেই জন্য এই ডাব্বাটা খুবই প্রয়োজন। এসব বাজেটের মধ্যে নিয়েছি। তো এই যে ছিল। আর এইটার কথা বলি, এটার কথা লাস্টে বলছি আমি। এই কটা জিনিসই নিয়েছি না, আর মনে পড়ছে না, এই কটাই নিয়েছি। তো আমার তো মানে আমি মশলাটা মানে শাশুড়িমা বেশিরভাগ রান্না করতো, তো মশলা তো আমার এমনি আলাদা যে গোটা মশলাগুলো সেগুলো তো এরকম একটা কন্টেনারে থাকে, বাট যেগুলো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওই কন্টেনারগুলো আমি ইউজ করতাম না, ওগুলো একটা পুরোটা একটা ডাব্বার মধ্যে রেখে দিতাম। মানে আমার শাশুড়িমার অত সুবিধা হয় নাকি। তো আমার বরের, তোমরা তো দেখেছো, ও রান্না করে, মানে রান্নাঘরটা ওর কাছে বেশি প্রিয়, রান্না করতে চাই, তো ওর ওইভাবে রাখা একদম পছন্দ না। আমাকে অনেকদিন ধরেই বলছে যে আমার পছন্দ না, তুমি একটু কন্টেনারে কিছু রেখে দিও। তা আমি এই জন্য এরকম একটা কন্টেনারে নিয়ে নিয়েছি। আবার কারণ দেখো প্রত্যেকটা কোটো কোটো মানে আমার তো সকালবেলা রান্না খুবই তাড়া থাকে, তোমরা তো জানো, তো প্রত্যেকটা কন্টেনারে খোলা তো সম্ভব না, ওই জন্য এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে মুখ, মশলা মানে একটার মধ্যে একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটাও কিন্তু 20 টাকায় নিয়েছে। তো বললাম না মানে 20 টাকা হরেক মালের মধ্যেই নিয়েছি। আর আরও অনেক দোকান ছিল, তো নেক্সট টাইম আবার যাব, আবার নেবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এইটা 20 টাকা নিয়েছে, এই একটা নিয়েছি। তো ব্যাস, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা তো দেখলে রণবণীর জন্য দুটো মাস্ক নেওয়া হয়েছে, ওই দুটো। আর এই যে ফুলের মালার এই ইয়েটা মানে গজরা না কি বলে, চুলে দেয় আর কি, তো এটা আমার হাজবেন্ডের এত পছন্দ হয়েছে, আমি নেবো না, ও আমাকে জোর করে এটা কিনে দিল। তো ও খুব পছন্দ করে যে আমি ফুলের মালা টালা দিয়ে বা ফুল দিয়ে সাজবো, শাড়ি পরবো, সেসব পছন্দ করে। তো এই কারণে এই মালাটা কিনে দিয়েছে। এই মালাটা দেখো তো কেমন হয়েছে, ভালো হয়েছে? এই মালাটা খুব সুন্দর লাগে। এটা কিন্তু অ্যাকচুয়ালি শিউলি ফুল টাইপের, জাস্ট শিউলি ফুলের মধ্যে ভেতরের যে কালারটা সেই কালারটা নেই, শিউলি ফুল টাইপেরই কালার, মানে ফুলের ডিজাইনটা ভালোই লেগেছে। তো এই যে এইগুলি কিনেছি। তো চলো, তো এখন আমার বাড়ি চলে এসেছে, এখন ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেসটা চেঞ্জ করে আমি এখন যাবো রান্না করতে, রাতে রান্নাটা করতে হবে। তো রাতে দেখি ডাল রয়েছে, তরকারি টরকারি সবই রয়েছে, কিছু একটা ভাজাভুজি করবো, সেটা যাই হোক, আর ভাত করব। আর হচ্ছে রাত্রিবেলায় তো আমি বাসন কুসন সব মেজে রান্না ঘর সব পরিষ্কার করেই রেখে দিই। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করো, আর কি বলবো, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো অনেকদিন আগে চাল নিয়ে আসা হয়েছে, কিন্তু ডামের মধ্যে ঢালাই হয়নি, তো আজকে আমি ডামের মধ্যে ঢালবো। আর এই ডামের মধ্যে না অন্য চাল ছিল, ওই কারণে আরও ঢালিনি। কারণ আগে তো এইবার যে বস্তাটা নিয়ে এসছে মাছের, তো এর মধ্যে না বাসমতি রাইস এনেছে, তো এই জন্য আমি এর মধ্যে আর ঢালিনি। তো চালটা বেশ বাড়ন্ত হয়েই রয়েছে, এবার এই চালটা ডামের মধ্যে ঢালবো। আর এর মধ্যে অল্পই চাল রয়েছে, তো এই চালের মধ্যে তো চাল এক করা যাবে না, তো ওর জন্য ঢালা হয়নি। এবার 3-4 দিন হয়ে গেল আনা হয়েছে, তো আমি ভেবেছিলাম যে চালটা বাড়ন্ত হোক, তারপরেই
রাতে বাড়ি এসে আমার ছিল রান্না, তো ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে চলে গেছিলাম ঘরটা পরিষ্কার করতে। এটা তো আমার রেগুলার কাজ, আমাকে ঘর পরিষ্কার করতে হবে। এগুলো আমি 2-3 বার করে থাকি দিনের মধ্যে, কোনো দিন 4-5 বারও হয়ে যায়। সেটা আমার ছেলেদের ওপর ডিপেন্ড করে, ওরা কিন্তু খুব ঘর নোংরা করে, সারাদিন বিছনায় থাকে। দেখেছো এখন কত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছিলো। তো এরকমভাবেই করে, জানো না, আমি না ধরলেই কিন্তু পড়ে যেত। তো এই চলতে থাকে আর এই করতে থাকি আমি। তো দেখো ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আর এখন জানো কটা বাজে, ওই 9টা মতো বেজে গেছে। তো এখন ঘরগুলো পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়ার পরে তো বাসনটা মেজেই রেখে দেবো। তো ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, কারণ আমার তো ঘরে বেসিং নেই, বাইরে বাসন মাজতে হয়। তো এই দেখো চলো, তারপরে চলে এসেছিলাম একটু পেঁয়াজি করতে। তো আজকে তো ডাল ছিল, তাই চালের গুঁড়ো আর এই বেসন দিয়ে পেঁয়াজিটা করবো। আর এইভাবে পেঁয়াজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কাটা অল্পই দিয়েছি, কারণ আমার ছেলেরা তো খাবে, ওরা তো বেশি ঝাল খেতে পারবে না। তাই কাঁচা লঙ্কাটা অল্পই দিয়েছি, কারণ মুখে বেঁধে গেলে না ওরা আর খেতে চাইবে না। তো সেই কারণে পরে কিন্তু ওরা এমনিও মানে খেতে চায়নি 2-1টা মুখে বাঁধার পরে। তো এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা কীরকম করে পেঁয়াজি করো অবশ্যই বলো। তো এই যে তারপরে দিয়ে দিলাম হলুদ, আমি আর কিছু দেবো না, এইটুকুই থাকবে। একটু শুধু লঙ্কার গুঁড়োটা দেবো সামান্য পরিমাণ, কারণ লঙ্কা কুচো লঙ্কা তো অনেক অল্প দিয়েছি। তাই দেখো অফ ক্যামেরাতে না মেখেও নিয়েছি এটা। তো ঠিক এরকম বেশ আঠা করে মেখেছিলাম, যাতে ছিটিয়ে না যায়, ছিটিয়ে গেলে ভালো লাগে না। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওগুলো কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুবান্ধবের কাছে পাঠিও আমার ভিডিওটি। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, আমাকে সাপোর্ট না করো বন্ধুরা, আমি কিন্তু এগোতে পারবো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। তো চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাকে একটু ভালোবাসা দিও, তো তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যেতে পারি, এটুকু অনুরোধ তোমাদের কাছে রইল। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, অনেক ভালো লাগবে। তো এই দেখো দেখতে দেখতে বড়া ভাজাও হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। তো এগুলো কিন্তু পেঁয়াজেই ভেজেছি আমি। তো এখন সবার আগে ছেলেদের খেতে দিয়ে দেবো, কারণ ওদের খুব খিদে পেয়ে গেছিলো আর অলরেডি 10:30 বেজে গেছে। তো দেখো রানি খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা অনেক ভালো থেকো আর অল টাইম হাসি খুশি থেকো, আর আমাকে এভাবে একটু সাপোর্ট করো। তোকে চলো বাই।